জুমার দিন শুক্রবার কাকরাইল মসজিদের একক নিয়ন্ত্রণ রেখেছে জুবায়ের অনুসারীরা। মূলত বৃহস্পতিবার থেকেই তারা সেখানে অবস্থান নেন। সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কাকরাইলে সমাবেশ করার কথা থাকলেও তা হয়নি। তবে মসজিদের নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতেই। মসজিদের ভেতরে জুবায়েরপন্থী কয়েকশো অনুসারী রয়েছে। তবে সকাল থেকে মসজিদের ভেতরে নিজেদের লোক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুই গ্রুপের দ্বন্দ্বের মাঝে এবার তাবলিগের সাদপন্থী এবং বিরোধী পক্ষ সূরাপন্থীদের জন্য নির্দেশনা জারি করেছে সরকার। চলমান উত্তেজনা নিরসনে সাদপন্থী হিসেবে পরিচিত মাওলানা সাদের অনুসারীদের কাকরাইল মসজিদে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর কাকরাইল মসজিদের আশেপাশে বড় জামায়াত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে সূরাপন্থীদের। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, শুক্রবার কাকরাইল মসজিদের আশেপাশে মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জামায়াত হতে বিরত থাকার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মঙ্গলবার দুপুরে তাবলিগ জামাতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানিয়ে রাজধানীর কাকরাইল মসজিদ ও মসজিদের আশেপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন সূরাপন্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল মসজিদের ভেতরেই ছোট আকারে অবস্থান করতে দেখা গেছে তাদের। সাদপন্থীদের কার্যক্রম থেকে বিরত থাকার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাবলিগ জামাতের মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদের রাত্রি যাপন সহ সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশ জারির পর কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন সূরাপন্থীরা। এ সময় এই পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আমরা চাই দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ১ ডিসেম্বর সাদপন্থীরা টঙ্গী ময়দানে যে নির্মম হামলা চালিয়েছে এবং গত ১৭ ডিসেম্বর ২০২৪ সেটার পুনরাবৃত্তি করেছে, তখনও প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল। আমরা এসব ঘটনার উপযুক্ত বিচার চাই। রায়হান আরও বলেন, আমরা আশা করি সাদপন্থীরা আর প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবে না, তাবলিগের মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবে না। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত কাকরাইল মসজিদ সহ আশেপাশের সাদপন্থীদের দেখা যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি রয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।